4 ইয়ার্স প্যাটার্নে যারা অলরেডি পড়াশোনা করেছো বিকমের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে একটা কথা একটু বলে দেওয়া ভালো। 4 ইয়ার্স প্যাটার্ন যাদের ছিল, আগেকার নয় কিন্তু 4 ইয়ার্স প্যাটার্নের ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু এখনও পর্যন্ত হয়নি, এবং তার দিনক্ষণও কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতেও পারিনি যে কবে নাগাদ আমাদের ইউনিভার্সিটি এরকমভাবে এক্সাম নেবে। সেই সম্পর্কে কিন্তু কোনো রকমভাবে ক্লিয়ার আইডিয়া এই মুহূর্তে কিন্তু কারোর কাছেই নেই। তো তাই সম্পর্কে একটু বলে দিই যে অলরেডি সেমিস্টার 2ও আসবে। তো সেমিস্টার 2 অলরেডি পড়া যারা শুরু করতে চাও বা বিভিন্ন রকম জায়গায় যারা এইরকমভাবে তথ্য নিচ্ছ, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও আজকের জন্য আমি করে দিচ্ছি। যে সেমিস্টার 2 আর অলরেডি সিলেবাস সিইউ অনেক আগে এটা আপলোড করে দিয়েছিল নিজেদের সাইটে। তো সেখান থেকেই আমি একটুখানি সবার জন্য জিনিসটাকে একটু বলে দিচ্ছি, সুন্দরভাবে একটু দেখে নাও। যে তোমাদের মেজর পেপারের মধ্যে প্রথমেই যেমন আগের বছর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ছিল, সেরকমই একই রকমভাবে হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বলে একটা পেপার এখানে থাকবে। এবং কস্ট অ্যাকাউন্টিং পেপারটা তোমরা যাদের এইচএসের ক্ষেত্রে ছিল, সেখানে কিন্তু অনেকটাই তোমরা এই ক্ষেত্রে বেনিফিটেড হবে। কারণ সেক্ষেত্রে দেখবে একটা ইন্ট্রোডাকশন বলে একটা চ্যাপ্টার রয়েছে, মেটেরিয়াল কস্ট, সেখানে মেটেরিয়াল কস্টের মধ্যে পারপিচুয়াল ইনভেন্টারি সিস্টেম, ফিজিক্যাল স্টক বা মেটেরিয়ালের রয়েছে স্টোর রেকর্ডগুলো যেগুলো ছিল, তো সেগুলোর উপর থেকে একই রকমভাবে অ্যাবনর্মাল লস, নর্মাল লসের উপর থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও দেখবে এমপ্লয়ি কস্টের মধ্যে থেকে সেখানে হেলসে, রোয়ান, এগুলো তোমরা পড়েছিলে। এখন কয়েকটা হয়তো নতুন নতুন কিছু জিনিস করতে হবে, টাইম কিপিং, টাইম বুকিং, এইরকম পেরোল প্রসিডিওর, এই টাইপের হচ্ছে এখানে কিছুটা ম্যাথামেটিক্যাল বা অর্থাৎ নিউমেরিক্যাল কিছু প্রবলেম এখানে আসতে পারে। এছাড়া নতুনত্ব হিসাবে যেটা আসবে সেটা হচ্ছে ওভারহেড, নতুন এখানে তোমাদের একটু পড়তে হবে। এবং এখানে কস্ট স্টেটমেন্টের মধ্যে যেটা বেসিক কস্ট শিট তোমরা পড়ে এসেছিলে, সেগুলোর ক্ষেত্রে একটু নতুন করে কয়েকটা জিনিস পড়তে হবে। এস্টিমেটেড টাইপের কস্ট শিট যেগুলো আছে, সেগুলো হচ্ছে তোমাদের পড়ে নিতে হবে। তো খুব ইজি একটা সিলেবাস, যেখানে তোমাদের কিন্তু 75 মার্কসের জন্য হচ্ছে করতে হবে, এবং 25 মার্কস এবছরও তোমাদের যেভাবে কলেজ থেকে মেনটেন হয়েছে সেটা কিন্তু ইন্টারনাল হিসাবে মেনটেন করা হবে। এরপরে এসো সেকেন্ড সাবজেক্টের ক্ষেত্রে। সেকেন্ড সাবজেক্ট কিন্তু আছে মার্কেটিং ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটাও কিন্তু আলটিমেটলি তোমাদের পরীক্ষা দিতে হবে কোনো হোম সেন্টার মোডে। ইকোনমিক্স যেটা এই বছর তোমরা মাইক্রো ইকোনমিক্স দিয়েছো, এরকমভাবে নয় কিন্তু, এটাও কিন্তু 75 এবং 25 প্যাটার্নে দিতে হবে মার্কেটিং ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। যাদের বিএসটিডি অলরেডি ছিল, বিএসটিডিতে হচ্ছে 12-এ অনেকটা পড়ে এসেছিল মার্কেটিং ম্যানেজমেন্টের অংশটা, সেই অংশটাই এখানে অনেকটা আছে। ইন্ট্রোডাকশন, মার্কেটিং সেগমেন্টেশন, প্রোডাক্ট অলরেডি তোমরা জানো, প্রোডাক্ট অর্থাৎ যেখানে তোমরা পড়েছিলে প্রোডাক্ট লাইফ সাইকেল, এই সমস্ত প্রাইসিং, ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো কিন্তু সেখানে 12-এ পড়ানো হয়েছিল। এছাড়াও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একটা নতুন সাবজেক্ট আছে, সেখানেও হচ্ছে গোটা 3-4 চ্যাপ্টার আছে, একটুখানি দেখে নেবে। তো এটা খুব একটা ইজিয়েস্ট যথেষ্ট ভালো চ্যাপ্টার, কোনো প্রবলেম নেই। চ্যাপ্টারগুলো একটু থরলি পড়ে নিলে কোয়েশ্চেন অ্যান্সার করে সেগুলো অনেকটা ভালো হবে। মেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে যেটা কলেজ এক্সাম নেবে। দেখো আগের বছরও তোমরা দেখেছিলে ইন্টার ডিসিপ্লিনারি বলে একটা পেপার তোমাদের মাইক্রো ইকোনমিক্স এবছর রয়েছে। এবছর এখনও পর্যন্ত সমস্ত কলেজের মধ্যে পরীক্ষা হয়ে গেছে অলরেডি, এবং কোয়েশ্চেন বিভিন্ন রকম আমি সাজেস্টিভভাবে যেগুলো দিয়েছিলাম সেগুলো যারা ফলো করেছো তারা নিঃসন্দেহে জানো, প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই কম বেশি সেগুলো কিন্তু এসেছিলো। এর পরের বছর আছে ম্যাক্রো ইকোনমিক্স, সেই সেম প্যাটার্ন 50 মার্কসের মতো হচ্ছে আসবে। এর মধ্যে থেকে হচ্ছে যে যে জিনিসগুলো আছে, এবছর কিন্তু একটা নতুন জিনিস আছে যেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, এবং তার কিছু কিন্তু ভালো নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের করতে হতে পারে। মানি ইনফ্লেশন আছে, পাবলিক ফিনান্স আছে, তো এইগুলো হচ্ছে একটা শর্ট সিলেবাস আছে, কিন্তু একটু ভালো করে থরলি পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু কোনো ভ্যালুয়েস কোয়েশ্চেন প্রচুর আসতে পারে। বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেন কিন্তু এই জায়গাটা থেকে দেয়, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি বিভিন্ন সময় কিন্তু এখান থেকে খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন পেপার সেট করেছিল। তো এর পরবর্তী সময় তোমরা আরেকটা হচ্ছে পাবে, সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এটা কিন্তু আইটি বেস। আগে তোমাদের হচ্ছে যারা পড়ে গেছে, যারা 3 ইয়ার সিস্টেমে পড়ছে অনার্স নিয়ে, তাদের ক্ষেত্রে 4th সেমে ছিল, এখন তোমাদের 2nd সেমে চলে এসছে। এক্ষেত্রে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম আছে তোমাদের 50 মার্কস, এবং হচ্ছে তোমাদের থিওরি আছে 50 মার্কস। সুতরাং ইনফরমেশন টেকনোলজি এবং আইটি, এটাও কিন্তু তোমাদের থিওরি কিন্তু পড়তেই হবে, 5খানা চ্যাপ্টার আলাদা আলাদা করে দেওয়া আছে, এবং সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের রিটেনভাবে পড়তে হবে। কোনো রকমভাবে এমসিকিউ পেপার এখনও পর্যন্ত কিছু রকম ক্লিয়ারলি কিছু জানা নেই যে এমসিকিউ কোনো রকমভাবে হবে না, সুতরাং থরলি তোমাদের পড়তে হবে। এবং যেটা প্র্যাকটিক্যাল বেস, যেটা কলেজ করাবে, যদিও তোমরা কোনো রকম সেন্টারের সঙ্গে যোগাযোগ করে নিজেরাও একটু করতে পারো, সেটা হচ্ছে ওয়ার্ড আছে, এক্সেল আছে,
ওয়ার্ড এক্সেল আছে এবং প্রেজেন্টেশন, অর্থাৎ হচ্ছে বিভিন্ন রকম পাওয়ার পয়েন্ট, পিপিটি প্রেজেন্টেশন, ভিডিও ক্লিপস যেগুলো আছে সেগুলো তোমাদের প্রেজেন্টেশন করতে হতে পারে, এবং কিছু রকম হয়তো প্রজেক্ট ওরিয়েন্টেড জিনিস কলেজ তোমাদের দিয়ে কিন্তু করাতে পারে বিভিন্ন রকম, সেটা কলেজ তোমাদের বলে দেবে। সুতরাং 4টে সাবজেক্ট আবারও তোমাদের সামনে অপেক্ষা করছে। এই 4টে সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের এগোতে হবে। এই 4খানা সাবজেক্ট নিয়ে করার পরে তোমাদের ফার্স্ট ইয়ার শেষ হবে, এবং ফার্স্ট ইয়ার মানে হচ্ছে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম দুটোকে মিলিয়ে যেটাকে ফার্স্ট ইয়ার আমরা হচ্ছে বলি, সেই ফার্স্ট ইয়ার তোমাদের হবে। তো যারা অলরেডি পড়া শুরু করোনি তারা কিন্তু পড়া অল্প অল্প করে শুরু করে দাও, কারণ ফার্স্ট সেমের তো অলরেডি সিলেবাস 2-1বার করে সবারই সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তো নতুন করে ফার্স্ট সেম আর এখন বেশি না করে রিভিশন করো, আর অন্যান্য দিক থেকে কিন্তু পড়া শুরু করে দাও। নতুন নতুন ভিডিও বেশ কিছু আমি করে দেবো, সেগুলো অবশ্যই দেখতে থাকো। সি ইউ গাইস।